সুইস ব্যাংকে ২০২৫ সালের শেষে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ ১২,৬৭৮ কোটি টাকা। আর তাই বাংলাদেশিদের আমানত নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই বিপুল অর্থ কারা জমা রেখেছেন? সুইস ব্যাংক কোনো আমানতকারীর পরিচয় প্রকাশ করে না। ফলে এই অর্থের প্রকৃত উৎস ও মালিকানা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায় না। সুইস ন্যাশনাল ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, বৈশ্বিকভাবে সুইস ব্যাংকে আমানত কমার প্রবণতা থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে। দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই এখন বাংলাদেশের অবস্থান, যা অর্থনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে। অর্থনীতিবিদদের একাংশ বলছেন, অন্তর্বর্তীকালীন সময়ের রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, পাশাপাশি আস্থার ঘাটতি বড় অঙ্কের অর্থ বিদেশে স্থানান্তরের প্রবণতাকে প্রভাবিত করতে পারে। তবে তারা এটাও বলছেন, এটি সরাসরি প্রমাণ নয়, বরং একটি বিশ্লেষণমূলক পর্যবেক্ষণ। অন্যদিকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানায়, বৈধ অনুমোদন ছাড়া বিদেশে অর্থ জমা রাখার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত এমন কোনো অনুমোদন কাউকে দেয়া হয়নি। তারা আরও জানায়, পাচার রোধ ও পূর্বে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ চলছে। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে এই আমানত ছিল ৫৮,৯৫,০০,০০০ ফ্রাঙ্ক, আর ২০২৩ সালে নেমে আসে মাত্র ১,৭৭,০০,০০০। তবে ২০২১ সালে এটি সর্বোচ্চ প্রায় ৮৭,১১,০০,০০০ ফ্রাঙ্কে পৌঁছেছিল। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এবং রাজনৈতিক পরিবর্তনের সময় সাধারণত বড় অঙ্কের অর্থ দেশ থেকে বাইরে স্থানান্তরের প্রবণতা দেখা যায়। ২০২৫ সালকে তারা সেই ধরনের একটি ট্রানজিশনাল সময় হিসেবে দেখছেন। অর্থ পাচারের সম্ভাব্য মাধ্যম হিসেবে আবারও উঠে এসেছে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, হুন্ডি এবং আন্তর্জাতিক বাণিজ্যের অপব্যবহার। এসব মাধ্যমেই বহু বছর ধরে অর্থ পাচারের অভিযোগ উঠে আসছে। শ্বেতপত্র প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত ১৫ বছরে প্রায় $২৩৪ বিলিয়ন দেশ থেকে পাচার হয়েছে বলে ধারণা করা হয়, যা দেশের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু পরিসংখ্যান নয়, এই প্রবণতা নিয়ন্ত্রণে কঠোর নজরদারি, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক সহযোগিতা এখন সবচেয়ে জরুরি।